إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি qalbi ghayrullah la ilaha illallah 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 muhammadur rasulullah. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal 'alimul hakim. Alhamdulillah, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সুস্থ রেখে মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম জুমআ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দান করতেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দুরূদ ও সালাম বিশ্বসভার সভাপতি সাইয়্যিদুনা খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা 1447 হিজরি পার করে আমরা 1448 হিজরিতে অবস্থান করছি। আজকে মুহররম মাসের 3 তারিখ, অর্থাৎ আরবি মাস হিসেবে নতুন বর্ষ শুরু হয়েছে। এটা কি আমরা জানি যে আরবি মাসে নতুন বর্ষ শুরু হয়েছে? অনেকে কিন্তু এটা আমরা জানি না। আসলে এটা আমাদের মুসলমানদের জন্য দুঃখের একটি বিষয়, আফসোসের একটি বিষয় যে মুসলমানদের আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, যার মধ্যে আরবি হিজরি সন এ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। আরবি কত তারিখ যাইতেছে, কোন মাস চলতেছে, এটা আমরা অনেকেই জানিও না। অথচ এটা মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের সংস্কৃতি। এটা আমরা কি করি? আমরা কিন্তু ঠিকই জানি যে বর্তমানে 2026 সাল চলতেছে, এটা আমরা জানি না, সবাই জানি। কিন্তু এটা কতজন জানি যে 1447 হিজরি পার হয়ে আজকে 48 হিজরি চলতেছে। আজকে 3 তারিখ, মুহররম মাসের আজকে 3 তারিখ। এটা আমরা অনেকেই জানি না। আরবি হিজরি সন এটা আমরা যে ইবাদত বন্দেগী করি, আমাদের
সকল ইবাদতের সাথে আরবি হিজরির সাথে সম্পর্ক আছে। আরবি হিজরির সাথে মিলিয়ে আমরা ইবাদত বন্দী করে থাকি, কিন্তু আজকে আমরা আরবি হিজরির সঙ্গে কোনো খবর রাখি না। আজকে মুহররম মাসের 3 তারিখ, মুহররম মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা যে 4টি মাসকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা যে 4টি মাসকে সম্মানিত করে ঘোষণা করেছেন, এই 4টি মাসের মধ্যে মুহররম মাস একটি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন যে পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে দিয়েছে। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই 4টি মাসের মধ্যে মুহররম মাস একটি মাস। বুখারী শরীফের 3197 নম্বর হাদিস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে থেকে 4টি মাসকে সম্মানিত করেছেন। তার মধ্যে ধারাবাহিকভাবে 3টি মাস, জিলহজ আর হচ্ছে মুহররম। এই 3টি মাস হচ্ছে ধারাবাহিক, আর একটি মাস হচ্ছে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন। আর এই সম্মানিত 4টি মাসের মধ্যে এই মুহররম মাস সবচেয়ে উত্তম মাস। বলেন না সুবহানাল্লাহ। قال الحسن البصري رضي الله عنه أفضلها شهر الله المحرم। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা যে 4টি মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে এই মুহররম মাস সবচেয়ে উত্তম মাস। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। আবার এই 4টি মাসের মধ্যে এই মুহররম মাস সবচেয়ে উত্তম মাস। তাহলে মুহররম মাসে গুরুত্ব আছে নাকি নাই? আছে। এই জন্য মুহররম মাসের গুরুত্ব আমাদেরকে জানতে হবে। এই মুহররম মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মুহররম মাস এটা আল্লাহ তাআলার মাস। বলেন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস 2645 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসে রোজার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস মুহররমের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে রোজার পরে মুহররমের যে রোজা আছে 10 তারিখের রোজা, এই রোজা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পর তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পর তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এই হাদিসের মধ্যে আমরা দুইটা জিনিস শিখতে পারলাম। একটা হচ্ছে রমজানের রোজার পর মুহররমের রোজা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আরেকটা হচ্ছে
ফরজ নামাজের পর আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ সবচেয়ে প্রিয়। এই জন্য আমরা যতটুকু সম্ভব তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করব। আপনি যদি পারেন শেষ থেকে পড়বেন, শেষ থেকে পড়া উত্তম, কিন্তু শেষ থেকে উঠে পড়া যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি শুরুর রাতে আপনি তাহাজ্জুদের নিয়ত করে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাহাজ্জুদ করার সুযোগ দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ইসলামটা অনেক সহজ, কিন্তু ইসলামটা অনেক সহজ, কিন্তু আমরা ইসলামকে কঠিন করে ফেলেছি। দেখেন কত সহজ করেছে আল্লাহ তাআলা। হ্যাঁ, আমাদের উপর নামাজকে ফরজ করেছে। আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, আপনি অসুস্থ হয়ে যান, তাহলে আপনি বসে নামাজ পড়েন। বসে নামাজ না পড়তে পারলে আপনি শুয়ে নামাজ পড়েন। এই জন্য ইসলামকে কঠিন করা যাবে না। ইসলাম অনেক সহজ। আপনি শেষ থেকে তাহাজ্জুদ করতে পারেন না, আপনার জন্য কষ্ট হয়, আপনি শুরুর রাতে তাহাজ্জুদ করে ফেলেন, তাহলে আপনি তাহাজ্জুদের ফজিলত পেয়ে যাবেন। তাহলে এখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহররম মাস এটা আল্লাহ তাআলার মাস। এখন আমাদের একটা প্রশ্ন হতে পারে, যদি মুহররম মাস আল্লাহ তাআলার মাস হয় তাহলে বাকি 11 মাস কি আল্লাহ তাআলার মাস না? এই প্রশ্ন আসে না? প্রশ্ন আসে। দেখেন পৃথিবীর সকল মসজিদ যদি আল্লাহ তাআলার ঘর না, আল্লাহ তাআলার ঘর না, কিন্তু বাইতুল্লাহকে আল্লাহ তাআলা বিশেষভাবে কি আল্লাহ তাআলার ঘর হিসেবে ঘোষণা করেছে। হ্যাঁ, কারণ কি বাইতুল্লাহর মর্যাদা ভিন্ন, বাইতুল্লাহর মর্যাদা আল্লাহ তাআলার কাছে ভিন্ন। যদিও পৃথিবীর সমস্ত মসজিদ আমরা যে মসজিদ অবস্থান করছি এটাও আল্লাহ তাআলার ঘর, বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, কিন্তু বাইতুল্লাহ বিশেষ মর্যাদা থাকার কারণে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে আল্লাহ তাআলার ঘর হিসেবে ঘোষণা করেছে। এই জন্য অন্যান্য মাস আল্লাহ তাআলার মাস, বিশেষ করে মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস হিসেবে ঘোষণা করেছেন। এর কারণ হচ্ছে এই মাসের বিশেষ কিছু ফজিলত রয়েছে। এই ফজিলতের কারণে এই মাসকে আল্লাহ তাআলার মাস হিসেবে ঘোষণা করেছেন। মুসনাদ আহমদের হাদিস 1335 নম্বর হাদিস, عن علي رضي الله عنه قال أتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله صلى الله عليه وسلم حضرت علي رضي الله تعالى عنه থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন। লোকটি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল, আখবিরনি বিশাহরিন আসুমুহু বা'দা রমাদান, রমজান মাসের পর আমাকে এমন একটি মাস বলেন যে মাসে আমি রোজা রাখবো। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান শাহরান বা'দা রমাদান ফাসুমিল মুহররম, তুমি যদি রমজান মাসের পর অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে তুমি আল্লাহ তাআলার মাস মুহররম মাসে তুমি রোজা রাখো। বলেন না সুবহানাল্লাহ। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহররম মাস এটা আল্লাহ তাআলার মাস। এই জন্য তুমি রমজান মাসের পর যদি অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফীহি ইয়াওমুন তাবা ফীহি আলা কওমিন, এই মুহররম মাসে এমন একটি দিন রয়েছে যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক লোকদের তওবা কবুল করেছেন। ওয়াইতাবু আলা আখিরিনা, এবং পরবর্তী যারা এই দিনে আল্লাহ তাআলার কাছে তওবা করবে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মুহররম মাসে 10 তারিখে যারা তওবা করবে বিশেষভাবে আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করবে। এটা আল্লাহ তাআলা বলেছেন। অনেকেই বলেছেন
যে আদম আলাইহিস সালাম যখন তওবা করেছিলেন, এই মুহররমের 10 তারিখে তওবা করেছিলেন, আর এই মুহররমের 10 তারিখে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই মুহররম মাসে তওবা করলে আল্লাহ তাআলা বিশেষভাবে তওবাকে কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য মাসে তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবে, কিন্তু বিশেষভাবে এই মুহররম মাসের 10 তারিখে আপনি যদি তওবা করেন তাহলে আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে তওবা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা কিভাবে তওবা করব। আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছিলেন, তখন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা বেশি বেশি করতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তওবা বেশি বেশি করতে এক পর্যায়ে আদম এবং হাওয়া আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এই জন্য আমরা বেশি বেশি এই তওবাটা করব, রব্বানা যালামনা আনফুসানা, যে আমাদের রব আমরা আমাদের নফসের উপর আমরা জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যে আমাদের আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, এবং আপনি যদি আমাদেরকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কত সুন্দর তওবা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই জন্য দেখবেন ফরজ নামাজের পর বিশেষভাবে কিন্তু সবাই এই দোয়াটা করে থাকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জন্য যখন দোয়া করা হয় ফরজ নামাজের পর আমরা গুরুত্ব সহকারে আমিন আমিন বলবো, কারণ আপনি তো বুঝতে পারেন না কি দোয়া করা হয়েছে, কিন্তু ইমাম সাহেব যখন ফরজ নামাজের উপরে দোয়া করে সেখানে অনেক সুন্দর সুন্দর দোয়া কিন্তু করে থাকে। এই দোয়াগুলি যদি কবুল হয়ে যায় তাহলে আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুহররমের 10 তারিখে বেশি বেশি কি করবো, তাও ইস্তিগফার করবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফীহি ইয়াওমুন তাবা ফীহি আলা কওমিন, এই মুহররমের মাসে এমন একটি দিন রয়েছে যেই দিনে কি পূর্ববর্তীদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং পরবর্তীতে যারা আসবে তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য আমরা কি করবো, মুহররমের 10 তারিখে বেশি বেশি তওবা ইস্তিগফার করবো। মুহররম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, আর মুহররমের 10 তারিখ এই মুহররম মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন। এই জন্য মুহররমের 10 তারিখে আমরা কিভাবে বন্দী করবো, কিভাবে কাটাবো, এটা আমাদেরকে জানতে হবে। মুহররমের 10 তারিখে আমরা কি বলি, আশুরা বলে থাকি। কি বলে থাকি? আশুরা হিসেবে চিনে থাকি। আশুরা এটা আশুরের থেকে এসেছে, যার অর্থ হচ্ছে 10। এই জন্যই মুহররমের 10 তারিখে কি আশুরা বলা হয়। আশুরার অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে আশুরার 1 নম্বর যে আমল সেটা হচ্ছে আশুরার দিন করা রোজা রাখা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন এবং সাহাবাগণদেরকে এই দিনে রোজা রাখার জন্য আদেশ করেছেন। মুসলিম শরীফের হাদিস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদেরকে এই মুহররমের 10 তারিখে রোজা রাখতে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এই দিনে কি জন্য রোজা রাখো? ইহুদিরা বলল, আমরা এই দিনে এই জন্য রোজা রাখি কারণ এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিল। এবং এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করে ফেরাউন এবং তার দলবলকে নদীতে ঝুলিয়ে নিয়েছিল। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ এই মুহররমের 10 তারিখে রোজা রাখত। এই জন্য আমরা এই দিনে রোজা রেখে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো নিকটবর্তী, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই মুহররমের 10 তারিখে রোজা রাখতেন এবং সাহাবায়ে-কেরামদেরকে আদেশ করলেন যে তোমরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখো। এখন রোজা আমরা কিভাবে রাখবো? মুহররমের 10 তারিখে রোজা কয়টা? অনেকে জিজ্ঞেস করে হুজুর মুহররমের রোজা কয়টা? বিভিন্ন হাদিসের মাধ্যমে বোঝা যায় যে মুহররমের রোজা 2টা রাখতে হবে। কয়টা? 2টা রোজা রাখতে হবে। মুহররমের 10 তারিখের আগের দিন অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 অথবা 11, এই 9, 10 অথবা 10, 11 এই দিনের যে কোনো 2 দিন আপনি মুহররমের রোজা রাখতে পারবেন। হাদিসের মাধ্যমে এটাই প্রমাণিত হয়। তবে 9 এবং 10 তারিখ রোজা রাখা এটা হচ্ছে উত্তম। কিন্তু আপনি যদি 9 এবং 10 তারিখ রোজা রাখতে না পারেন তাহলে আপনি 10 এবং 11 তারিখ রোজা রাখলে আপনার রোজা আদায় হয়ে যাবে। 4টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরখ করেন নাই, কখনো বাদ দেন নাই। কয়টি আমল? 4টি আমল। তার মধ্যে একটি হচ্ছে মুহররমের রোজা। বলেন না সুবহানাল্লাহ। সুনান নাসাই হাদিস عن حفصة رضي الله عنه قالت 4 لم يكن يدعون النبي صلى الله عليه وسلم। আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ত্যাগ করেন নাই। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সিয়াম আশুরা, আশুরা রোজা